কি একদিনের ছুটি কাটানোর জায়গা খুঁজছো? আছে তো, আমাদের হলদিয়া শহরেই একদিনে ছুটি কাটানোর জায়গা, ছোট্ট পিকনিক স্পট হলদিয়া বিসি রয়ের পাশে বালুঘাটাতে। এরকম জঙ্গলে ঘেরা পরিবেশ তোমার মন কাড়বে। কি ভাই লোক, ঠিক তো ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা সেভেন লাভা সৌরভের ফ্যামিলি মেম্বার। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকের জঙ্গল সাফারিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো জঙ্গল সাফারিতে কি করি না করি, এরকম একটা গেহরাই জঙ্গলে তোমাদের তো স্বাগত জানাতেই হবে। যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো। এসছি আমি, বলদা আর তার ভাই, আর আমার সঙ্গে হিরো আছে। আজকের হিরোর গাড়িতে আমি এসছি। তো দেখো বাইরেটাকে দেখাই, আকাশটা কি সুন্দর নীল, সত্যি খুব সুন্দর লাগছে পরিবেশটা। এই দেখো সূর্যি মামা পশ্চিম আকাশে উঁকি দিচ্ছে, ওই যে আমাদের হিরো আসছে। দুজনকে দেখাই, দেখো ওই যে দুজন ব্যক্তি আসছে, আমাদের বলদা আর তার ভাই, দুজন আমাদের সঙ্গে জঙ্গল সাফারিতে যাচ্ছে। ওয়েলকাম 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 টু জঙ্গল। এই জঙ্গলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আরে বলদা, কি দারুণ লাগছে গো। সাফারি করতে করতে পুরো আমাজনের গভীর জঙ্গলে কিন্তু প্রবেশ করে গেছি। হিরো, এই জঙ্গল থেকে বেরোতে পারবি তো? কারণ আস্তে আস্তে চালা, দারুণ একখানা জায়গা। সত্যি কথা বলতে গেলে আগে এসেছি আমি বিশের এই সাইডে, কিন্তু এই ভেতরে এতটা দোকা হয়। আমরা আগে এসেছি, হ্যাঁ তোরা এসেছিস। কি সুন্দর একটা জায়গা, গেহরাই জঙ্গল। এখানে রাত্রিবেলা শিয়ালদের আনাগোনা কিন্তু হয়ে থাকে। এখানে গাড়ি চালানো, এইখানেই গাড়ি চালানোটা শিখতে হতো। গাড়ির টেস্ট ড্রাইভটা এখানেই দেওয়া উচিত ছিল। একেবারে বাইরের অংশ এটা, আর রিভার সাইড। কি দারুণ জায়গাটা দেখো, গ্রিনারি, তার পাশে হলদি নদী। নদীর ঠিক ওই পাশটা, এই যে পশ্চিম পাশটা, ওই পাশটা তোমার নন্দীগ্রাম। সূর্য অস্ত যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে সিনটা অসাধারণ লাগছে। এই জায়গায় এসে হিরোর একটা আবদার, যে হিরো নতুন গাড়ি কিনেছে, তো এরকম একটা জায়গায় হিরোকে সুন্দর একটা ফটো তুলে দিতে হবে। তো হিরো, তোর মতো পোজ দে, আমি তুলে দিচ্ছি ফটো। হিরোর কথা মতো হিরোর গাড়ির সঙ্গে সিনেমাটিক শট কয়েকটা নিয়ে নিলাম। তো হিরোর এবার কয়েকটা গাড়ির সঙ্গে ফটো তুলে দিতে হবে। হিরো, তোর গাড়ির সঙ্গে তুই ভালো করে পোজ দে, ফটো কয়েকটা তুলে দিই। তো পেছনটাকে দেখাই, এত সুন্দর লাগছে নদীর ওই পাড়টা, খুব দারুণ লাগছে। কিন্তু সোনালি একটা আভা পড়ে গেছে। এই যে বলদা তার দুই ভাই, দেখো এই যে দুইজনে বসে বসে কি একটা করছে, অসাধারণ। নদীর ওই পাড়টা নন্দীগ্রাম আর এই পাড়টা হলদিয়া। দেখাচ্ছি দেখো, আপন মনে আমাদের ভাবুক কবি। দাদা, সুন্দর আভা, সোনালি আভা, সেইটা উপভোগ করছে বলদা। সত্যি কথা বলতে গেলে উপভোগ করার মতো জায়গা বা পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্যে কিন্তু বসে গেছে। তো যে কেউ থাকলে কিন্তু এটা কিন্তু উপভোগ করতো। আর তোমরা কমেন্ট বক্সে জানিও অবশ্যই যে এই জায়গাগুলো তোমাদের কেমন লেগেছে। এরকম সুন্দর মুহূর্ত আমরা তুলে ধরলাম। আমাদের হিরোর কিন্তু ফটোগ্রাফার, এডিটর সব কিছু আছে। হিরোর আমি কয়েকটা সিনেমাটিক শট করে দিলাম। তো আমাদের এডিটর সৌভিক, হিরোর এডিটিংয়ের কাজ চলছে এখন। হ্যাঁ ঠিক আছে, এগা পিছা সিগন্যাল দে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হচ্ছে। হিরো স্পেশাল এডিট। কার সাথেই চলছে দেখো। হিরো অসাধারণ। কমান নাচা, একটু কমান নাচা। খুব সুন্দর পরিবেশে আমাদের ক্যামেরাম্যানকে দেখো, ক্যামেরাম্যান কাম এডিটর হিরো সব দেখি। আলাদাই ব্যাপার রে ভাই, বলদা।
খুব দারুণ লাগছে কিন্তু তোমার ভাইকে, গ্লাসটাও কিন্তু খুব সুন্দর। इधर हाय फ्रेंड्स लोग, देखिए ये हमारा क्या बोलता है, इसको भूल गया मैं। भूल गया, खाल। कोई बात नहीं, इसको खाल बोलते हैं। हाँ खाल बोलते हैं। कितना मिट्टी लोग मिट्टी लेके लोग अपना घर कर रहा है। मिट्टी लोग खेलते हैं, घटिया, बहुत घटिया आदमी। मिट्टी काट के अपना घर बनाना है। ये वो चुतिया इधर बैठा है, देखिए 1 नंबर चुतिया, 2 नंबर चुतिया। वो साला इधर से मछली पकड़ के चोर बाजार में बिकता है। क्या बोले यार, क्या बोले, बोलने की कोई बात ही नहीं है। কুমিরদের বসস্থান তোমাদের দেখাচ্ছি, ওই দেখো ওই কোনটায় কুমির দেখা যাচ্ছে। হিরো কুমির ধরবি আয় ভাই, কুমির ভাজা করবো। ওই দেখ কুমির ভাজা করবো, মাংস ভাজা খাই, কুমির ভাজা খাবো। আমাজন জঙ্গলে এসে আমাদের যে জিনিসটা মিললো, স্পেশাল জিনিস এই আমাজন জঙ্গলের তপন বিড়ি। তো তপন বিড়ি কেউ এখানে আমাজন জঙ্গলে যারা সব ঘুরতে ফিরতে এসেছিল, তো তপন বিড়ি খেয়ে গেছে, সেই তপন বিড়ি কিন্তু এখানে পেয়ে গেছে। খুব দারুণ, কিন্তু এটা অসাধারণ লেগেছে আমাদের। দেখো দেখাই, দেখো এই যে জল, এই যে স্থল, এই দেখো এতগুলো কুমির, 3-3টে কুমির কিন্তু ডাঙায় ঘোরাফেরা করছে। গন্ধে হৃদয় স্থলভাগে 4 জন কুমির। তো 4 কুমিরের মধ্যে দেখি বড় কুমিরটাকে দেখাই কি করছে। বড় কুমির আমাদের বলদা, বড় কুমির 4 জনের স্থলভাগের মধ্যে। তো তার মধ্যে হাইটে ছোট, যাই সাইজে ছোট, ছোট কুমির আমি। মেজো কুমির দেখি তোমাকে, ও বাবা মেজো কুমির ফটো তুলছে গো। দাঁড়াও, ফটোটা কিভাবে তুলবে দু ভাইয়ের মধ্যে, একটা এক্সপ্রেশনটা দেওয়া নেওয়া চলছে, অসাধারণ লাগে। দেখো কি সুন্দর মিল দু ভাইয়ের। ও হিরো তুমি কি করছো? হোক হোক, দেওয়া নেওয়া করো তোমরা, দাও। আমি যদি জঙ্গলের ভেতর ধরে যাই, দুটো কুমির, ওই মেজো কুমির আর সেজো কুমির, দুজনে হাগু করছে না কি করছে একটু দেখাই তোমাদের। দেখো তো তোমরা যে মেজো কুমির আর সেজো কুমির কি করছে, হাগু করছে না প্রেম প্রীতি ভালোবাসার গল্প করছে। মিস্টেক হয়ে গেছে স্যার, একদম ব্লান্ডার। তো যাই হোক, প্রেম প্রীতির মতো জায়গাটা খুব সুন্দর। প্রেমিক প্রেমিকারা তোমাদের ওয়েলকাম জানাই এরকম একটা জায়গায়। এতদিন পর বাইকটা খুঁজে পাওয়া গেছে, বাইক চোর ধরা পড়েছি। জঙ্গলে তোমরা ভূতেদের দেখা পেতে পারো। ভূতেদের সঙ্গে কারোর যদি সাক্ষাৎ করার খুব ইচ্ছা থাকে তো চলে এসো। ওরে বাবা, প্রত্যেককে স্বাগত ভূতেদের জন্য দেখা করার জন্য এরকম গেহারাই জঙ্গলে। শিয়ালের দেখা অবশ্যই কম বেশি পেয়ে যাবে। তো আমরা এসেছি, 2-4টা শিয়াল কিন্তু ছোটাছুটি করছিল। দুই ভাই আসছে জঙ্গলের ভেতর দিয়ে, দেখো। তো অলরেডি যেহেতু অন্ধকার হয়ে গেছে, তো আমাদের বাইরে বেরোতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। জঙ্গলের পুরো ভেতরটা সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকম একটা কোনো সুন্দর ব্লগে। টাটা।